কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির ঘেরা কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, লিতুবাইয়িনা লিন-নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানার পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকায় একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করব? এর নাম নিচে থাকবো, নিচে। হলদান অতিথি, বাহুস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? হ্যাঁ, তোর কে পেয়েছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন নিগন আল্লাহ কি কর লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা আলাম এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডুবে। তুমি ভাগো, তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিতে লই ভাগো, ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আউলো করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে, বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আফন আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় নাই। সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া জায়ন লাভ আসেনি? পর্দারা আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হইতো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারাউন্না সোরার ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাসিনি? স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসাব আমনে ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসতো। তামাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে,
তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাচ্ছা সাইকেল চালায় হুতিতা আর তার ভালো লাগে আর বাতিজার দল আর বাতিজা করক গই আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি আর কিন্তু তোর দল করতেন না তোর চোখ খুলিয়ে লাইব আর বাতিজার দিকে জিকে চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লাইব ঠিক কিনা কে কয় আবু তালেবে কে কয় এই আবু তালেব হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন আবু তালেব যখন মরতে লাগছে সাকরাতুল মউত চলে যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গেছে তার কাছে কলজের টুকরা সাসার কাছে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা এ আবু জাহল্লা ফাঁড়ার মুগীরা ফাঁড়ার দুই ফাঁড়ারে পাইছে ভাইয়া নবীজি কয় দেখতেছে সাসার হায়াতার এক সেকেন্ড চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত চাচা এতিম অবস্থা নাবালেগ অবস্থা আপনার বন্ধুর মতো আব্বা আম্মার মতো আমার লালছেন হালছেন খাওয়াইছেন আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করাইছেন আমার কলজা ফাটি যায় আপনি কেমনে জাহান্নামে যাইবেন ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে সিল মারি দেয় ডিউ লেটার দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না হয় রাচ্ছা যাক যৎক্ষণে যাক সিল মারি দেয় কসা আর রাতে জান্নাতে সিল ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন আমি সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি সাক্ষী মারি দিই মানে সিল মারি দিই আপনি জান্নাতি এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায় কয় ও আবু তালেব আবা তালেবিন আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে ফাটি নাই তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও এরপরে ক ও বাতিজা মুহাম্মদ লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ও বাতিজা যদি কুরাইশরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম সহিহ আল বুখারীর হাদিস আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা 46 এবং 39 নম্বর হাদিস এই কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতের চাকা পাঞ্চার চাকা আর মতো কর চাকা লোকের গাড়ি ঠেলসা চাকা চাকা শেষ তা এ দেখেন হাতে এত বড় আশেকের রাসূল এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসে রে এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার এর ভিতরে 1500 বছরে জায়গায় ইয়ানো আইতে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে গুম মারছে কত মানুষ শাহাদাত অর্জন করছে কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইসে এ আবু তালেবে কত কষ্ট করছে করার কারণে ইসলাম এভাবে আসলো কিন্তু ঈমান না আনার কারণে শেষ আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি ইহসানটা করছে তারে সবচেয়ে কম আযাব দিব কম আযাবটা কেমন তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালেবেন তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দিমাগুহু আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনের এই আগুন ভিত্তিতে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায় এটা সবচেয়ে কম আযাব তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ এখন আসল মাল মাফি দিতে আসি অল্প সময়ে রেডি শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দি দিউম বস্তা হুরেবি মাল দি দিউম ওয়াজত তো বুঝ খালান লাগবো ঠিক রে এবার আয় রে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায় আঙ্গ হযরত আবু তালিব হুজুরে বিয়া হড়াইতে আছে খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে আবু তালেব ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে দ্বিতীয় খণ্ড
84 নম্বর পৃষ্ঠা কইতে আছে হাতে খুতবা হাড়ের কে হযরত আবু তালেব হুজুরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা হাতের কার হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি সব প্রশংসা কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইন তো লাগবে তা হাজিরা দিতে দিতে আইন লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ালা কে হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক